ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণকে তামাক থেকে দূরে রাখতে কর কিছুটা বাড়ানো হলেও এবারও স্ল্যাব তুলে দেওয়ার সিদ্ধান্ত নেই সরকারের। আর সে বাজেটকে সামনে রেখে তামাক কোম্পানিগুলো শুরু করেছে কর না বাড়ানোর দেন দরবার। জাতীয় রাজস্ব বোর্ডের সাথে বিভিন্ন পক্ষের বাজেট পূর্ব বৈঠকগুলো প্রকাশ্যে হলেও 28 এপ্রিল শীর্ষস্থানীয় তামাক কোম্পানিগুলোর সাথে বৈঠক করা হয় গোপনে। সেখানে বরাবরের মতো তামাক পণ্য বিরোধী সংগঠনগুলো না থাকলেও নির্ধারিত সময়ের অনেক আগেই আসেন অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী। প্রায় 2 ঘন্টার বৈঠকে কি হয়েছিল তার জবাব মেলেনি কারো কাছেই। বিষয়বস্তুর কিছুটা আভাস পাওয়া গেল এই কর্মকর্তার কথায়। বিদ্যমান কর পদ্ধতি অর্থাৎ স্ল্যাব বজায় রেখে কর না বাড়ানোর জন্য তামাক ও বিড়ি কোম্পানির এই দেন দরবার প্রতি বাজেটের আগেই সাধারণ দৃশ্য। 21 এপ্রিল বিড়ি মালিক অ্যাসোসিয়েশন রাজস্ব বোর্ডে যে প্রতিবেদন জমা দেয় তাতে বরাবরের মতোই ছিল শ্রমিক সংখ্যা ও কর্মপরিবেশ নিয়ে ভুল তথ্য। এছাড়াও মানববন্ধন, সভা, গণমাধ্যমে নানা অনুষ্ঠানে মিথ্যা তথ্যের মাধ্যমে তারা একই সাথে প্রশাসন ও নীতি নির্ধারকদেরও প্রভাবিত করার চেষ্টা করছে। এসব কিছু স্বীকার করে নেন রাজস্ব বোর্ডের সাবেক এই চেয়ারম্যান। সে একটা সার্টেন পার্সেন্টেজও যদি বাজেট ধরে রাখে যে আমি এটা এই ধরনের লবিং এর কাজে বা এই ধরনের কাজে ব্যবহার করব, আর আমার সিস্টেম যদি সেইটাও হয় যে আমি লবিং এর কাছে পরাস্ত, আমার স্বাস্থ্য ব্যয় বেড়ে যাচ্ছে জনস্বাস্থ্য, এই পয়েন্টে থেকেই আমাকে নিয়ন্ত্রণে যেতে হবে। দেন দরবারে কাজ হবে না বললেও এবারও তামাক পণ্যের স্ল্যাব তুলে দেওয়া হচ্ছে না বলে জানালেন অর্থ প্রতিমন্ত্রী। তাহলে এবারও কি একদম স্ল্যাব তুলে দেওয়ার মতো কোনো আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারবো না তুলে দিব কি দিব না। তবে আমি যেটা প্রথমেই বলেছিলাম যে আমরা তামাককে মানুষের কাছে আরো কম গ্রহণযোগ্য করার যা করার প্রয়োজন সবটুকু আমরা করব। জনস্বাস্থ্য, মানব সম্পদ ও রাজস্ব বাড়ানোকে প্রাধান্য দিয়ে তামাকজাত পণ্যের ব্যবহার কমাতে এবারের বাজেটে কার্যকর মাত্রায় করারোপ করার দাবি বিশেষজ্ঞদের। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘদিন